প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ে সরকারের ব্যর্থতা সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 124 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিরোনামাধীন 22 নং দাবি থেকে 100 টাকা হ্রাস করা হোক। আসলে ছাঁটাই প্রস্তাব তো দেওয়া হয় ছাঁটাই হয়ে যাওয়ার জন্য, তো আমি এখানে এই সুযোগটি নিচ্ছি একটি নীতিগত পর্যালোচনা উপস্থাপনের জন্য। সেটি হচ্ছে যে প্রত্যেকটি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সহ প্রত্যেকটি বিষয়ে আমরা একটি ব্যাপারে ধারণা শুরু করতে পারি কিনা, সেটা হচ্ছে ভ্যালু ও রেজাল্ট বেসড বাজেটিং, যেখানে আমরা বরাদ্দটা দেখব যে ফলাফলের বিপরীতে হবে, অর্থাৎ এত টাকা খরচ হবে, এর বদলে ভাষাটা হবে এরকম যে এই লক্ষ্য অর্জিত হবে। আমরা জানি যে আমরা শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবেই এই ব্যাপারটি অনুষ্ঠিত হয়ে আসছে। এর ফলে যেটা লাভ হয় যে শুধু কত টাকা খরচ হয় এটা জানার পাশাপাশি এই টাকায় আমরা কি অর্জন করতে পারলাম সেটিও জানা যায়। এতে সংখ্যাগত নয় গুণগত উন্নতি অর্জন এবং একই সাথে মনিটরও করা যায়। যেমন আমি প্রাথমিক ও গণশিক্ষার একটি প্রকল্প নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে একজন শিক্ষক একটি ট্যাব, অথবা যদি আরেকটি নিয়ে বলি যে মিড ডে মিলের যে কাজটি করা হচ্ছে সেখানে আসলে এর মাধ্যমে শিক্ষার মান কতটুকু উন্নত হলো এটার কোনো মনিটরিং আমাদের কাছে থাকবে কিনা, আমরা জানতে পারবো কিনা, কিংবা মিড ডে মিলের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যের কি উন্নতি হলো এর কোনো প্যারামিটার আমাদের কাছে থাকবে কিনা এবং সেগুলো নিয়মিত বিরতিতে সংসদে জানানো হবে কিনা, এই ব্যাপারে আমি একটি দাবি জানিয়ে রাখতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি অনুগ্রহ করে যদি সংক্ষেপে বলেন এটি গ্রহণ করা যাবে কি যাবে না, তাহলে আমরা দ্রুত এগোতে পারবো। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমি জানি আপনার আজকে ব্যস্ত দিন, সেজন্য বিশেষ আলোচনায় যেতে চাচ্ছেন না। 100 টাকা হ্রাস করার ব্যাপারে যখন একটি মন্ত্রণালয় তার দায়িত্বহীনতা এবং দায়িত্ব অবহেলায় থাকে তখনই প্রতীকী হিসাবে এই 100 টাকা হ্রাসের কথা বলা হয়। মাননীয় সংসদ সদস্য তিনি এটা 100 টাকা বলা হয়েছে। মাননীয় সংসদ সদস্য তিনি যেই অভিযোগগুলি করেছেন, আমাদের সরকার মাত্র 4 মাস হতে চলল। এই অভিযোগগুলি নিশ্চিত বিগত দিনের সরকারের যেই তাদের অবহেলাটা দুর্বলতা ছিল সেগুলি এখানে উনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমি ভেবেছিলাম যে এই বাজেট অধিবেশনে একমাত্র শিক্ষা মন্ত্রণালয় যেখানে সকলের দাবি এবং শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, সেই কারণে এখানে হ্রাসের কোনো প্রস্তাব আসবে না, তবু এসছে। আমি যদি বলি আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়ের মিড ডে মিলের যে কথাটি বলা হয়েছে, সেই মিড ডে মিলের যে ত্রুটি রয়েছে সেগুলি আমরা সবগুলি সমস্যা সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিনিয়ত সেই কাজগুলি করছি। উনি নিউট্রিশন অ্যান্ড ফুড ভ্যালুজ সম্বন্ধে যেটা বলছেন সেটাও আমাদের এক্সপার্টিসদের তাদের কাছ থেকে আমরা ধারণা নিয়েই সেগুলি আমরা করছি। মাননীয় স্পিকার, এই শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যদি আমি উত্থাপন করতে চাই বিষয়গুলো অত্যন্ত লম্বা হবে, তাও বলতে চাই ওয়ান টিচার ওয়ান ট্যাব হতে শুরু করে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য পোষ্য পালন কর্মসূচি, বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান, এটি একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী সেটিতে হাত দিয়েছেন। স্বাস্থ্য ও খাদ্য অধিকার সম্পর্কে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষা খাতে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য দূরীকরণের জন্য আমরা কাজ করছি। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্বাস্থ্য সুরক্ষণ, সেই বিষয়টিও আমাদের রয়েছে। সার্বজনীন প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ, ক্রিয়া, আমরা ক্লাস 4 থেকে। মাননীয় মন্ত্রী, এত তো বলে নাই মাননীয় সদস্য। যাই হোক মাননীয় স্পিকার, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি এই ওনারা যে ছাড়াই প্রস্তাব দিয়েছেন এটা আসলে অবাস্তব প্রস্তাব। আমি এটাকে মঞ্জুর করার জন্য আপনার কাছে সবিনয় বিনোদন করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন সংসদের সামনে প্রশ্ন রাখছি। মাননীয় সদস্য মার্দিয়া মমতাজ যে ছাঁটাই প্রস্তাবটি উত্থাপন করেছেন, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো।